শেষ মুহূর্তে বিড়লা ওপাসের কারখানার উদ্বোধন স্থগিত। বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বুঝেছি এর পেছনে হাই লোডেড ভাইরাস রয়েছে, সবাইকে থ্রেট করছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बिड़ला ओपास का फैक्ट्री ओपन करना है, दैट इज रेडी, काम हो गया। पीसी करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया, बेचारा हम उसको गलती नहीं, आई एम नॉट गोइंग टू ब्लेम हिम। उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया, सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ, बट नेक्स्ट वी विल डू। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, ये सबको थ्रेट करते हैं। আমি এখান থেকে স্টুডিওতে আমাদের অতিথিরা রয়েছেন, তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় কারণ নাম করেননি এবং তিনি যেটা তার বক্তব্য, তার মাধ্যমে যে চক্রান্ত রয়েছে তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। দেখুন, কুমার মঙ্গলমের শরীর খারাপ শুনলাম, তার জন্য আজকে নাকি উদ্বোধন পিছিয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইরাসের কথা বলছেন। হ্যাঁ, এম ভাইরাসে তো পশ্চিমবঙ্গ আক্রান্ত। আজকে যিনি আছেন কালকে তিনি থাকছেন না। যখন তখন এই এম ভাইরাস বাজেভাবে আক্রমণ করছে। করোনার থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই এম ভাইরাস। এটার ভ্যারিয়েন্ট হচ্ছে এমবি ভাইরাস, তার আবার ছোটো ভার্সন আছে এবি ভাইরাস। তো এমবি ভাইরাস এবং এবি ভাইরাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের প্রাণ ওষ্ঠাগত করে রেখেছে। যেন আমরা আজকে এখানে বসে কথা বলছি, কালকে নাও থাকতে পারি। ওই এমবি বা এবি দুজনের মধ্যে কারো একটা অসুবিধা হবে এবং আমাদের লাইফটা চলে যাবে। আবার বলছি, এই পশ্চিমবঙ্গের ভাইরাস, গ্রহণ, অভিশাপ যাই থাক, টিএমসি, এমবি এবং এবি, এদের জন্যই বারবার এই জিনিসগুলো হচ্ছে। আর শিল্প পশ্চিমবঙ্গে কোথায়? উনিও মনে হয় ভয় পেয়ে গেছেন। পশ্চিমবঙ্গে আসলে আবার কত কাঠমানি দিতে হবে, কত তোলাবাজি হবে, কোন তৃণমূল নেতা আবার প্রেশার দেবে। দেখলাম তো, আমার মনে আছে আইএফবির ঘটনাটা আমরা ভুলিনি। সমীরদা, এই রাজ্যে শিল্প হোক বিজেপি কোনোভাবেই চাইবে না, কারণ সামনে 2026-এর ভোট বড় বালাই। জানে যদি শিল্প হয় তাহলে প্রচুর মানুষের উপকার হবে এবং সব ভোট চলে যাবে তৃণমূলের পক্ষে। এই জন্য যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র, এর মধ্যে কার হাত আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, সমস্ত কিছু পরিষ্কার হবে। আসল কথা, বিজেপি বিরোধী বলে ফেডারেল স্ট্রাকচার মানে না। রাজ্যের এই যে তিনটে টার্মে ক্ষমতা রয়েছে তৃণমূল, সেখানে কত বড় শিল্প হয়েছে সেই প্রশ্ন তো থাকে। কি হবে বলুন তো? সামান্য 100 দিনের কাজ বলুন, আবাস যোজনার টাকা বলুন, 1,75,000 কোটি ফেডারেল স্ট্রাকচারে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যা দেওয়ার কথা সেটা বিজেপি আটকে রেখেছে। পশ্চিমবঙ্গকে ভাতেও মারবো, পাতেও মারবো, আবার সিবিআই আনবো, ইডি আনবো, চট করে দেখাবো। কিন্তু শেষ পর্যন্ত মানুষ হচ্ছে যে বুদ্ধিমান, গণতন্ত্রে মানুষ যে বুদ্ধিমান। আজকে বিজেপি রাজ্যে চুরি করে টাকা হয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, সব জায়গাতে। বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হাই লোডেড ভাইরাস রয়েছে এবং তিনি মানে নাম না করে যে চক্রান্তের ইঙ্গিত রয়েছে সেটা স্পষ্ট করেছেন। অন্যদিকে তিনি নাম করেছেন এবং প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলছেন অমিত শাহ, তার জন্য সতর্ক থাকুন প্রধানমন্ত্রী, একদিন বড় মির্জাফর হবেন অমিত শাহ। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। एक देश को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से, आई हैव सीन सो मेनी गवर्नमेंट, बट आई हैव नेवर सीन दिस टाइप ऑफ एरोगेंट and dictator government. They should remember, today they are in power, tomorrow may not be. Nothing is permanent. मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए, अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामले काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शोज दे। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, আর এর জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, কি বিশ্বাসঘাতক, বিশ্বাস করবেন?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করলে বাংলার মানুষ ডুববে, আমি এটুকু শুধু বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রচণ্ড ভয়ে আছেন, বোঝা যাচ্ছে। ওনার এখন এসআইআর ফোবিয়া হয়েছে। বিজেপি ভ্যাকসিন পড়লেই ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে কলতান দাশগুপ্তের কাছে যাব। কলতান, কথা হচ্ছে যে মির্জাফর এরা ভালো চেনেন, কারণ ওদের থেকে বিজেপি আর বিজেপির থেকে ওদের যে লোক যাতায়াত হয়, কখনো মির্জাফর বলেন, কখনো আবার তাকেই হচ্ছে যে গলায় মালা ফালা পরিয়ে টেনে নেন, ফলে ওরা এইসব ভালো চিনতে পারে। কিন্তু এইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আগেও দেখেছি যে বিজেপির মধ্যে কে ভালো কে খারাপ। অতীতে বলতেন বাজপেয়ী ভালো, আডবাণী খারাপ, এখন বলছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। বিজেপির মধ্যে ভালো খারাপ খোঁজার এই প্রচেষ্টাটা আসলে কাকে মিসকল দিয়ে আবার কার জামিন নিয়ে আসার ব্যবস্থাটা করা, এবং সেটা 26-এর নির্বাচনের আগে আবার কারুর হবে কিনা, এইটা পশ্চিমবাংলার মানুষ ভাবতে চায় যে এটা আসলে কাউকে কোনো বার্তা দিচ্ছেন কিনা আর 2-4 জনকে জামিন পাওয়ানোর জন্য। মানে এখানে কলতান কোথাও কি সেই সেটিং এর তত্ত্বই সামনে আনলো? বিজেপি তো একটা গোটা পলিসি, এসআইআর হবে বিজেপির পলিসিতেই তো হচ্ছে। এখানে একজন ভালো আরেকজন খারাপ বলে বিজেপির মধ্যে ভালো খারাপ বাছার দায় তো ওনাকে কেউ দেয়নি। নিশ্চিতভাবে এই বার্তা উনি দিতে চাইছেন যে আমি বাবা তোমাকে একটু ভালো বলেছি, তাহলে তুমি দেখো আর 2-4 জন যাতে বেরিয়ে টেরিয়ে আসে, তাহলে তোমারও কিছু থাক আমারও কিছু থাক। তরুণ জ্যোতি, দেখো, এক সময় ছিল অটলজি ভালো, আডবাণী খারাপ। তারপর মোদিজি আসার পর আসলো অটলজি এবং আডবাণী দুজনেই ভালো, মোদিজি খারাপ। প্রমিনেন্ট জায়গায় অমিত শাহজিকে দেখার পর হয়ে গেল মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। অপেক্ষা করুন, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। বিজেপিতে নেতৃত্ব চেঞ্জ হয়। যোগীজি আসার পর সবাইকে দেব শিশু বলে মনে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কলতান বারবার কথা বলছিল বিশ্বাসঘাতক, মির্জাফর। আচ্ছা, আমি ভুলে গেছি সংখ্যাটা। কংগ্রেস বামফ্রন্টের কতজন কর্মীকে খুন করেছিল? সিবিআই ইডি এখনো একটা তদন্ত শেষ করতে পারেনি। তুমি এখানে বকবক করে যেতে পারো, কিন্তু একটা দুর্নীতির তদন্ত বিজেপির নেতারা ইডি সিবিআই দিয়ে শেষ করাতে পারবে না। তৃণমূলের সব নেতারা জামিন পেয়ে বাড়ি ফিরে যাবে, আর তুমি এখানে কথা বলে যাবে তোমার দিল্লির নেতারা তৃণমূলের সাথে সেটিং করে নেবে। একটা দুর্নীতির তদন্ত শেষ হয়নি, এখানে বিজেপি কথা বলে যায়, দিল্লির বিজেপি সেটিং করে নেয়। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ডাক পেলেন না? কেন তৃণমূলের বাকি নেতারা জামিন পেয়ে যাচ্ছেন? কেন দুর্নীতির কোনো তদন্ত হলো না? কেন রাজীব কুমারের বাড়িতে আবার সিবিআই গিয়ে উঠতে পারলো না? এই প্রশ্নের জবাব তো দিতে হবে। কতজন কর্মী মারা গেছে? অধিকারীর বিরুদ্ধে কতজন কর্মী মারা গেছে? কেন রাজীব কুমারের বাড়িতে চট্টোপাধ্যায়ের রিঅ্যাকশন নিতে হবে। সমীরদা বলুন। আমি বলতে চাচ্ছি দেবস্মিতা, আজকে বাংলায় বিজেপির বারবারান্ত তো সিপিএম ভেঙে গিয়ে সিপিএম এর ভোটগুলো তো বিজেপি ভেঙে গেছে। কালকে যে দুজন পরশুদিন মার খেয়েছে বিজেপির নেতা, খগেন মুর্মু কোন্দলে, খগেন মুর্মু কোন্দলকে বিজেপিতে গেছে, খগেন মুর্মু কোন্দল থেকে গেছে, শঙ্কর ঘোষ কোন্দল থেকে গেছে বিজেপিতে। আরে বলো না কলতান, দুর্নীতি কারা করলো? বিজেপি আছে বলে আপনারা হয়েছে, ওখানে ছবি দেখা যাচ্ছে বিজেপির জায়গায় অন্য কেউ থাকলে সিবিআই এর তদন্ত হলে অর্ধেক তৃণমূলটা জেলে থাকতো। কে বিজেপিকে এবং তাদের ভোটগুলো দীর্ঘ 34 কলতান, একটু সমীরদার বক্তব্য শুনতে হবে। কলতানকে আমি থামাচ্ছি। হ্যাঁ সমীরদা, যেরকম বলছিলেন। আমার মনে হয় এতক্ষণ যে বক্তব্য রাখা হলো কোনো দর্শক কোনো কিছু বুঝতে পারেনি। আমি আপনাদের বলছি 2011 সালের থেকে এখন পর্যন্ত 6বার হচ্ছে বাণিজ্য মেলা হয়েছে। আপনাকে শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, বাণিজ্য মেলা 21/11/2023 হয়েছিল, যেটা সেখানে 3,76,288 কোটি টাকার লগ্নি হবে। 188টা হচ্ছে গিয়ে মৌস্বাক্ষর, 400টি ইন্টারন্যাশনাল ডেলিগেটস, 40টি দেশের প্রতিনিধি, 15টি দেশের রাষ্ট্রদূত। আচ্ছা আপনি আমাকে বলুন, এখন পর্যন্ত গত বছরে দেখলাম একটা কমিটি তৈরি করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনার বোধহয় সেদিন শুনেছে মিস্টার শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় একটা প্রশ্ন করেছিল যে এখন পর্যন্ত কতজন আজকে আমাদের ইন্ডাস্ট্রি আজকে ওয়েস্ট বেঙ্গলে আছে বা চলে গেছে। শুনুন, কর্পোরেট বিষয়ক মন্ত্রক থেকে জানানো হয়েছে অফিসিয়ালি 14 বছরে অফিস সরিয়েছে 6,688টি, তার মধ্যে 110টি কোম্পানি হচ্ছে স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত। আপনি ভাবতে পারছেন ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কি? দেউলিয়া পাঁচামি থেকে শুরু করে উত্তর নিতে হবে। সমীরদা, অনুরোধ করছি, অরিন্দম দা, আপনাকে লেদার কমপ্লেক্সে গিয়ে কি প্রজেক্টের কাজ হচ্ছে, কি লগ্নি হয়েছে দেখুন। আপনার মৌ স্বাক্ষর তাদের সাথেই হয়েছে যারা কাজগুলো অলরেডি শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না কেন? কেন টাটাকে আজকে তাড়িয়ে দেওয়া হলো? কেন প্রচার করছেন? আপনি বলুন তো, কেন 100 দিনের টাকা হকের টাকা দেবে না? কেন আবার টাকা দেবে না? মানুষের টাকা, মানুষের টাকা, এটা তো বিজেপির টাকা নয়।